এবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। লেবাননে সামরিক হামলা চালালে ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গত ২৮ জুন জাতিসংঘে ইরান মিশনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের এক পোস্টে ইসরায়েলকে এই হুমকি দেয় ইরান। পোস্টে মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে ইরানের জাতিসংঘ মিশন, যেখানে সমস্ত বিকল্প উপায়গুলো সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়েও কথা বলে মিশনটি। এছাড়া লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের আক্রমণ করার হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলেও অভিহিত করেছে মিশনটি। গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রতিদিনই গুলি বিনিময় চলছে। চলতি মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লেবানন সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মূলত নেতানিয়াহুর এমন ঘোষণার পর যুদ্ধের শঙ্কা বাড়ে ইসরায়েল লেবানন সীমান্তে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন তাদের সেনাবাহিনী প্রস্তুত থাকলেও ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছি, যা সব সময়ের জন্য একটি ভালো বিকল্প। আমাদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। হিজবুল্লাহ খুব ভালোভাবে জানে যুদ্ধ শুরু হলে আমরা লেবাননে কতটা ধ্বংস রেখে আনতে পারি। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান, যার মধ্যে জাবকিন এলাকায় একটি সামরিক এলাকা, খিয়াম এলাকায় দুটি অপারেশনাল অবকাঠামো এবং আল আদিসা এলাকায় একটি হিজবুল্লাহর ভবনে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল লেবানন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ত্যাগ করতে বলেছে।